Welcome to Paranormal Negative Power and Audio Story, Episode 54. আমাদের আজকের নিবেদন হীরেন চট্টোপাধ্যায়ের লেখা রাতের আতঙ্ক। গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট করবেন আশা করি। গল্প পাঠে সঞ্জীব চ্যাটার্জি। সময়টা আশ্বিন মাস। টুটুন তার বন্ধু প্রীতমের দেশের বাড়ি বর্ধমান জেলার পাটুলি গ্রামে বেড়াতে যাচ্ছে। টুটুন যখন বর্ধমান স্টেশনে নামলো তখন তার হাতঘড়িতে দেখলো সন্ধে 6:30 বেজে গেছে। বর্ধমান স্টেশন থেকে পাটুলি গ্রাম যাবার বাস ধরবার জন্য টুটুন হাঁটতে শুরু করলো। বর্ধমান স্টেশনের বাইরে তখন জমাট অন্ধকার নেমে এসেছে। বাস কন্ডাক্টর বলল, পাটুলি গ্রাম যাবার এটাই শেষ বাস, এরপর আর কোনো বাস নেই। বাসটা কয়েকজন যাত্রী নিয়ে চলতে শুরু করলো। প্রায় অনেকক্ষণ চলার পর বাসটা থেমে গেল। নামুন দাদা, নামুন, পাটুলি গ্রাম বাস স্টপে এসে গেছে। বাস থেকে নামার সময় টুটুন ঘড়িতে দেখলো রাত্রি 8টা বেজে গেছে। বাসের আলোটা দূরে সরে যেতেই চারিদিকে নিকষ কালো অন্ধকার। টর্চ লাইটটা না নিয়ে এসে প্রচুর ভুল করেছি। অন্ধকারের মধ্যে কোনো রকমে পথ চলছি ফাঁকা মাঠের মধ্যে দিয়ে। চারিদিক থেকে ঝিঝি পোকার একটানা আওয়াজ কানে আসতে লাগলো। অন্ধকারের মধ্যে মাঠের ধারে বড় বড় গাছের সারি দেখতে ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ দূরে কোনো গাছ থেকে পেঁচার কর্কশ ডাক ভেসে এলো। রাতের নিস্তব্ধতা ভেদ করে একদল শিয়াল দূর থেকে ডাকতে শুরু করলো। আচমকা কানে এলো কুকুরের ভয়ঙ্কর ডাক। মাঠের এবড়ো খেবড়ো রাস্তায় বারবার হোঁচট খেতে খেতে চলেছি। সারা শরীর ঘামে ভিজে গেছে। সেই ভয়াল পরিবেশের মধ্যে কোনো রকমে বুক দুরু দুরু করে একা একা চলতে চলতে মনে পড়ল, বন্ধু প্রীতমের বাড়িকে সবাই সাহেব বাড়ি বলে জানে। বন্ধু প্রীতম বলেছিল ওদের বাড়িতে দুটো বাঘের মতো অ্যালসেসিয়ান কুকুর আছে, নাম রনি ও টনি। ডাকে যখন মনে হয় মেঘের গর্জন। যেতে যেতে ভাবছি আর কত দূর হবে সাহেব বাড়ি। হঠাৎই থমকে যাই। ফাঁকা মাঠের মধ্যে কোথা থেকে এলো আর কাঁপানো এক ঝলক ঘূর্ণিঝড়ের মতো দমকা হাওয়া কান মাথা সব ঠান্ডা করে দিল। চলতে চলতে আকাশের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি আসছে নাকি। ভাবতে থাকি এতক্ষণ এক ফোঁটাও হাওয়া ছিল না, তাহলে এই ঘূর্ণিঝড়ের মতো দমকা হাওয়া এলো কোথা থেকে? তার উপর পরিষ্কার তারা ভর্তি আকাশ। তাহলে কি অন্য কিছু? জোর পায়ে হাঁটতে শুরু করি।
কিছুটা চলার পর বুঝতে পারি কেউ যেন ফোঁস ফোঁস করে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। আবার পেছন থেকে খিক খিক করে হাসি হাসছে। হকচকিয়ে যাই, কান দুটো ভোঁ ভোঁ করছিল। তখনই পিছন থেকে লোকের গলা শুনতে পাই। কাদের বাড়ি যাবা তুমি? সমস্ত ভয় ঝেড়ে ফেলে উত্তর দিলাম, পাটুলি গ্রামে সাহেব বাড়ি যাব। পিছন থেকে বলল, চলো, এই অন্ধকারে গল্প করতে করতে যাই। যেতে যেতে জানতে চাইলাম, আপনি কি সাহেব বাড়ি চেনেন? পিছন থেকে উত্তর এলো, সাহেব নেই, কিন্তু সাহেব বাড়ি আছে। হাঁটতে হাঁটতে পা দুটো অবশ হয়ে আসছিল। নিকষ কালো অন্ধকারের মধ্যে তবুও জোরে জোরে হাঁটতে থাকি। বলি, রাগ করছো কেন? পিছন থেকে কথা ভেসে এলো, সাহস থাকে তো ডান হাতটা সামনে বাড়াও। ভয়ে কাঁপতে কাঁপতে ডান হাতটা সামনের দিকে এগিয়ে দিয়ে বলি, কি করবে শুনি আমার হাতটা নিয়ে? শুধু একবার ধরবো। দেখতে পাই একেবারে সামনে থেকে একটা সাদা ধোঁয়ার রেখা ভেসে আসছিল আমার হাতের দিকে। এই সাদা ধোঁয়া হাতে লাগার সঙ্গে সঙ্গে আমার গলা দিয়ে বিকট চিৎকার বেরিয়ে বুঝতে পারলাম একেবারে রক্ত মাংসহীন খটখটে একটা হিমশীতল হাত। কঙ্কাল ছাড়া এরকম হাত হওয়া অসম্ভব। সজোরে টেনে আমার হাতটা ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু হাতটা ছাড়াতে পারলাম না। সেই সময় ঠিক ঠিক করে হাসিটা ফেসে এলো আবার। আচমকা হাতের চাপটা আলগা হয়ে গেল। হিচকি তোলার মতো শব্দ করে ঠিক ঠিক হাসিটা থেমে গেল। আর ঠিক সেই সময় ঘূর্ণিঝড়ের মতো পুরো দমকা হাওয়া সব কিছু এলোমেলো করে দিল। সেই খানিকটা জমে থাকা সাদা ধোঁয়া ঝড়ের দাপটে এলোমেলো হয়ে আকাশে মিলিয়ে গেল। সাথে সাথে ঝড়টা থেমে গেল। জোরে পা চালিয়ে পথ চলতে থাকি। সামনে পিছনে জমাট কালো অন্ধকার মাঠের ভিতর দিয়ে যেতে হচ্ছে। কিছু দূর যাবার পর আবার বুঝতে পারি কেউ যেন পেছন পেছন আসছে। কানে আসছে ফ্যাঁস ফ্যাঁস করে নিঃশ্বাস ফেলার শব্দ। দাঁড়িয়ে পড়ি এবং পিছন ফিরে দেখি দুটো আগুনের ডেলা 3-4 ইঞ্চি ব্যবধানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে মাটি থেকে হাত ধুয়ে কোপরে। দুটো আগুনের বিন্দু, ঠিক যেন কোনো জন্তু জানোয়ারের চোখের মতো। কি হতে পারে ওটা? আগুনের বিন্দু দুটো স্থির হয়ে আছে। সামনের দিকে হাঁটা শুরু করলে আগুনের গোলার বিন্দু দুটো আমার পেছন পেছন যেতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সমস্ত ঘটনা চিন্তা করতে করতে দিশেহারা হয়ে প্রাণপণে ছুটতে শুরু করি। ছুটতে ছুটতে কথা বলার শক্তিও শেষ হয়ে আসছিল। গ্রামের মধ্যে হ্যারিকেন হাতে একটা বউ আমাকে দেখে জানতে চায় কাদের বাড়ি যাব। অনেক কষ্টে বলি, সাহেব বাড়ি, বন্ধু প্রীতম। বলার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরের দিন চোখ খুলে দেখি বন্ধু প্রীতম সামনে বসে আছে। প্রীতম বলল, রনি,
মারা গেছে। একটা ভয়ঙ্কর খুনি লোক রনিকে মারার জন্য আসলে রনির মরণ কামড়ে লোকটা মারা যাওয়ার আগে রনিকে ধারানো ছুরি দিয়ে মেরে ফেলে এবং নিজেও মারা যায়। টুটুন বলল, রাস্তায় আস্তে আস্তে খুনি লোকটার অতৃপ্ত আত্মার কবলে পড়েছিলাম, কিন্তু রনির আত্মা আমাকে বাঁচিয়ে দেয়। প্রীতম বলল, এখন সব ঘটনা খুলে বল।